শিক্ষা অভিযান প্রকল্পে সমগ্র শিক্ষা অভিযানে সমগ্র শিক্ষায় মোট কর্মী রয়েছে 5176 প্রাইমারি 2634 আপার প্রাইমারি 2542 এই টোটাল 5176 তাদের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা করা হয়। মামলার মূল যে জায়গাগুলি, মামলার রায় দেয় 23/2/2021। তিনটা প্যারা ইম্পর্টেন্ট মামলার রায়ে, একটা 49, একটা 53, একটা 54। 49 প্যারাতে হাইকোর্ট বলেছে, coming to the last of the government's objection regarding qualification of the teachers, to begin with, we are not inclined to go into individual qualification held by every teacher, which of course would be subject matter for the government to examine. We only propose to clear certain legal issues. কারণ হাইকোর্টে যখন মামলা চলছিল, পিটিশনারের পক্ষে বলা হয়েছিল, the petitioners have pointed out that they have all cleared DLED examination successfully and for which they have been granted certificates by the recognized institutions. Actually এটা ঠিক নয়। তো সেই জন্যই হাইকোর্ট যথারীতি বলেছে যে আমাদের তথ্য দেখা যায় যে সবাই কিন্তু ডিএলএড কোয়ালিফাইড নয় বা ট্রেন নয়। তারপরে সেই জন্য আদালত বলেছে এটা গভর্নমেন্ট উইল ডিসাইড ইন্ডিভিজুয়াল পিটিশনার। মেইনলি 53 প্যারা কোর্ট বলেছে, we are therefore of the view that the petitioners must receive the remuneration in regular scale of pay assigned to the primary upper primary government teachers. অর্থাৎ তাদেরকে তুমি বেতন দিয়ে দাও যারা যেহেতু কাজ করছে, রেগুলার স্কেল দাও, রেগুলার বেসিক স্কেল দাও। আর 54 সে আসলটা বলছে, the petitioners would have a right to be regularized after 10 years of continuous and uninterrupted engagement from initial appointment. It would be up to the government to consider them for regularization either in existing vacant posts of government teachers or to sanction new posts of associate teachers by creating such cadre if so advised. It would be open for the government to frame a scheme providing for further terms and conditions on which such regularization shall be done. ইচ্ছা করলে এই রায়ের বিরুদ্ধে গভর্নমেন্ট এসএলপিতে যেতে পারত, কিন্তু রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য মন্ত্রিসভা চায় না যে দীর্ঘদিন ধরে সর্বশিক্ষার কাজে যুক্ত, সর্বশিক্ষা যেহেতু সোসাইটির আন্ডারে, এটা ডাইরেক্ট গভর্নমেন্টের আন্ডারে না, সোসাইটির আন্ডারে, ইচ্ছা করলে গভর্নমেন্ট যেতে পারত, কিন্তু না, গভর্নমেন্ট বলছে না, আমাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকু আমাদের করে দেখানো উচিত। সেই জন্য গভর্নমেন্ট আজকে থ্রেড বেড ডিসকাশনের পরে সিদ্ধান্ত নিয়েছে যে যারা, এটা আপনাদের জেনে রাখা ভালো, এখানে টেট কোয়ালিফাইড আছে 45-এর মতো, অ্যাকুরেট ফিগারটা আরো বাড়তেও পারে, 45-এর মতো। আর at present trained অর্থাৎ ডিএলএড ট্রেনিং ডিউরিং দি সার্ভিস পিরিয়ড 4502 রয়েছে যারা ডিএলএড কমপ্লিট করেছে। 575 আছে ডিএলএড পড়ছে বা ক্লিয়ার করেনি, এখনো কমপ্লিট করেনি, তাদের সংখ্যা 575। আর 54 আছে কেউ মাধ্যমিক পাস বা হায়ার সেকেন্ডারি 50% মার্কস নেই, এরকম একটা সংখ্যা আছে 54। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা
এবং যেহেতু স্কিম করার কথা বলছে, হাইকোর্ট বলছে তোমরা প্রথম হলো তাদেরকে বেতন দাও, রেগুলার পে স্কেল দাও, বেসিক যেটা আছে স্কেল ওটা দাও, এবং রেগুলারাইজ করার ক্ষেত্রে তোমরা স্কিম বানাও। রাজ্য সরকার যথারীতি হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে রাজ্য সরকার আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য একটা স্কিম তৈরি করা হয়েছে কিভাবে তাদের রেগুলারাইজ করা যায়। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা টেট কোয়ালিফাইড সবাই রেগুলারাইজড হয়ে যাবে। আজকে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, রেগুলারাইজ হয়ে যাবে, তাদেরকে রেগুলারাইজ করা হবে। এবং যেদিন থেকে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট 23/2/2021 থেকেই তাদের রেগুলারাইজ করা হবে। সেকেন্ডলি, যারা বিরাট সংখ্যক, যারা 4502, এদের সংখ্যাটাই বড়, যারা টেট করেনি অথচ তারা ডিএলএড কমপ্লিট করেছে এবং 2001-এর পরে 2001-এর নর্মস অনুযায়ী করেনি, কিন্তু তাদেরকেও রাজ্য সরকার ইকুয়াল পে দিবে, বেসিকটা দেবে, ইনক্লুডিং 3% ইনক্রিমেন্ট, ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা, এটাও দিয়ে দেবে। এবং যারা 54 যারা আছে, যারা মাধ্যমিক করেনি, মাধ্যমিক করেছে, হায়ার সেকেন্ডারি করেনি, বা হায়ার সেকেন্ডারি পাস করলেও 50% নেই, তাদেরকে NIOS এর মাধ্যমে তাদেরকে আমাদের খরচে তাদেরকে আমরা ভর্তির ব্যবস্থা করিয়ে অতি সত্তর 5 বছরের জন্য আমরা টোটাল স্কিম নিয়েছি, যার যে সময় লাগে। এর মধ্যে আমরা তাদেরকে হায়ার সেকেন্ডারি পাস করে 50% মার্কস পাওয়া যেদের পেতে পারে তার জন্য যা যা স্কোপ করা, যা যা কোচিং দেওয়ার সব সরকারি খরচে ব্যবস্থা করা হবে। এবং যারা ডিএলএড নেই তাদেরকে ডায়েটের মাধ্যমে, আমাদের সরকারি ডায়েটের মাধ্যমে তাদের সুবিধা মতো জায়গায় পোস্টিং দেওয়া হবে যাতে ডায়েট করতে পারে। ডায়েটের মাধ্যমে তাদের ডিএলএড কোর্স কমপ্লিট করা হবে। যখনই ডিএলএড কোর্স কমপ্লিট করা হবে তখনই তাদেরকে যথারীতি আবার ওই বেসিক স্কেল যেটা পে স্কেল, রেগুলার স্কেল, এটা দিয়ে দেওয়া হবে। এবং এটা ক্রমশ কন্টিনিউ 5 ইয়ার্সের মতো রাখবো, যাতে যার যে সময় লাগে সে অনুযায়ী সরকার থেকে সময় সময় তাদেরকে সকল সুবিধা মতো কোচিং থেকে আরম্ভ করে সব কিছু করে দেওয়া হবে। এই হলো ব্যাপারটা। আজকে আমরা রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা মনে করি এর থেকে বেশি কিছু করার মতো আমাদের পজিশন ছিল না। আমরা জানি তারা সোসাইটির এমপ্লয়ি, যদিও সোসাইটির চেয়ারম্যান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই, কিন্তু সেই জন্যই মুখ্যমন্ত্রী চাইছে যে তাদের জিনিসটা যেন সঠিকভাবে হয়। এই জন্য রাজ্য মন্ত্রিসভা আজকে এই সিদ্ধান্ত, এবং এটা আমরা মনে করি এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা মন্ত্রিসভা গ্রহণ করেছি। আচ্ছা, এই যে ওই সেম বেতন যে দেওয়া হবে এটা কবে থেকে? এটা ওই তারিখ থেকেই, 23/2 থেকে রেগুলারাইজ করা হবে। রেগুলারাইজ করার কথা হাইকোর্টও বলে। আর্থিক সুবিধাটা বেসিক ওই তো ইনক্রিমেন্ট সমস্ত আর্থিক সুবিধা তারা পাবে। বেসিক রেগুলার স্কেলের যে বেসিকটা এটা পাবে, প্লাস 3% ইনক্রিমেন্ট ইয়ারলি। প্রত্যেক বছরই আমরা জানুয়ারি এবং জুলাই মাসে ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা হয়, জানুয়ারি না জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়েছে, এই 3% পাবে। সেই জন্য দেখুন আমি বলে দিই, যেমন যারা ডিএলএড এতদিন পেত তারা 21,907, প্রাইমারি টিচার যারা তারা এতদিন বেতন পেত 21,907। যেদিন জাজমেন্ট হয়েছে ওই দিন থেকে জুন পর্যন্ত ওরা বেতন পাবে 25,500। এবার 1 জুলাই থেকে যেহেতু 3% ইনক্রিমেন্ট হয়ে গেছে তারা পাবে 26,265। মানে এখন আজকে যদি বেতন দেওয়া হয় তাহলে সে পাবে 26,265, 3% ইনক্রিমেন্ট সহ। কিন্তু তারা সব ওই তারিখ থেকে হবে যেদিন জাজমেন্ট দেওয়া হয়েছে, যা যা বেসিক ছিল সেই বেসিক দেওয়া হবে। আপার প্রাইমারির ক্ষেত্র তারা আগে পেত 27,711, তারা 23/2 থেকে জুন পর্যন্ত পাবে 35,851। আবার 1 জুলাই থেকে তারা পেয়ে যাবে
36,850, যেতে 3% ইনক্রিমেন্ট ইনক্লুড হয়ে গেল, এটা হবে। এই আচ্ছা, এই যে যারা ডিএলএড করছে, জিএলএড করছে যারা, তাদের কথা যারা বলছি। ডিএলএড করছে তারা তো পরবর্তী সময় টেট দিয়ে তো, যখন টেট যেদিন টেট হবে সেদিন তারা মানে যেদিন রেগুলারাইজ রেগুলারলি হয়ে যাবে, নতুবা বেসিক এখন চলতি যদি তারা ছুটি নিয়ে আবার কোনো সুবিধা পেলে মানে টেটটা কমপ্লিট করে ফেলে তারা ওই লগে লগে রেগুলারাইজ, কোয়ালিফিকেশনের টেট রাখা হয়েছে ফর রেগুলারাইজেশন। এটা রাখা হয়েছে। এটা অলরেডি হাইকোর্টও বলেছে ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন আমরা কিছু কথা বলবো না, সেটা স্কিম বানাক, গভর্নমেন্ট একটা স্কিম বানাক, গভর্নমেন্ট স্কিম বানিয়ে যদি যেরকম ভাবে করতে চায় করুক, আমরা সেরকম ভাবেই গভর্নমেন্ট স্কিম বানিয়েছি। যারা রেগুলারাইজ হতে হবে তারা টেট কোয়ালিফাইড হতে হবে, মিনিমাম দ্যাট ইজ আর বেসিক স্কেলটা যেটা এটা অন্যরা পাবে, বিশেষ করে ডিএলএড যারা কমপ্লিট করেছে। This is to comply with the guidelines or directives of the High Court. High Court. হাইকোর্টের সিদ্ধান্ত মতে আমরা আমরা আপডেট করা হয়েছে। Thank you.